দেখতে পাচ্ছি এই যে বাসন টাসন সব পড়ে আছে, ওখানে গিয়ে এখন বাসন মাজবো। তো আজকে বাসন মাজা ভিডিওটা পুরো দেখাতে পারবো না, কারণ বাইরে গিয়ে ভিডিও করাটা সম্ভব না। তো গাইস দেখতে পাচ্ছ আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু চা করবো। তার আগে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো। দেখতে পাচ্ছ এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি, কারণ এগুলো ডেলি রুটিনেরই কাজ, ডেলি ঘর ঝাড় দিতে হয়। আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি চা করবো। এই যে আমি চা বসিয়ে দিয়েছি। রোজ সকালে আমি লিকার চায় খাই আদা দিয়ে, কারণ আমার এই চাটা লিকার চাটাই বেশি ভালো লাগে দুধ চায়ের থেকে। তাই আমি লিকার চাই খাই, কারণ এখন গ্যাস অম্বলেরও অনেক প্রবলেম দেখা দিয়েছে, সেই কারণে। তো আমার চা মোটামুটি কমপ্লিট। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো আজকে যেন কাজ করতে একদমই ইচ্ছে করছে না। আমি এবার আমার বিছানা গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা, কারণ বাইরেও মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘলা ওয়েদার। আর আমি যখনই বিছানা তুলি তখনই আমার ছেলে বিছানার মধ্যে উঠে এরকম লাফাঝাপি করে, আমার পিঠের ওপর উঠে পড়ে, আমাকে ঘোড়া বানায়। তো ওরকম দুষ্টুমি করে, আমাকে কিছুতেই বিছানা গুছোতে দেয় না। তো আজও সেম সেই একই কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো আমি বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ সারা ঘরের মধ্যে বিছানা না গোছালে যেন মনে হয় ঘর পরিষ্কার হয়নি। বিছানাটা গোছানোর পর যেন সব কিছুই পরিষ্কার মনে হয়। তো দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো কমপ্লিট। এই যে, আর আমি যেহেতু বিছানা গুছিয়ে ফেলেছি, এই জন্য আমার ছেলে খাটের মধ্যে উঠে এরকম দুমদাম লাফাচ্ছে। ও রোজ দিনই এরমভাবে লাফায়। এই যে বড় উঠোন দেখতে পাচ্ছি, এই উঠোনটা আমার ঝাড় দিয়ে কমপ্লিট করা হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য ফোনটা নিয়ে যাওয়া হয়নি, ক্যামেরা করা হয়নি। আর আমার টিফিন হচ্ছে মুড়ি তরকারি। আমি মুড়ি তরকারি খেতে ভালোবাসি, সেই জন্য মুড়ি তরকারি নিয়ে বসেছি। আর এই যে সবজি পুঁই শাক দেখতে পাচ্ছ, আমি রান্না করবো। সব কিছু একবারে নিয়েই গুছিয়ে বসেছি। কাঠের জালে রান্না করছি, কারণ আমার গ্যাস আছে কিন্তু কাঠ অনেক আছে, সেই জন্য কাঠের জালে রান্না করছি। আর এই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এই সময় কাঠে রান্না করতে ভীষণ ভালো লাগে। এই যে আমার সকালের টিফিন হচ্ছে, এখন বাজে 12:30। তো এটা হচ্ছে আমার সকালের টিফিন। তো আমি দেখতে পাচ্ছি পুঁই শাক কাটছি, আর পুঁই শাক দিয়ে কাতলা মাছের তেল দিয়ে রান্না হবে, সেই জন্য আমি এটা ভীষণ ভালোবাসি। তার সাথে সাথে আমি এদিকে রান্না বসিয়েছি, এদিকে ছেলেকেও স্নান করাবো। তার জন্য হাতে যে তেল ঢেলেছি, আমার ছেলে দৌড় মেরেছে। আমার ওদিকে মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট। আমারও স্নান হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। স্নান টান সেরে পুজো সেরে ছেলেকে খাওয়াবো। খাওয়ানোর পর তারপরে অন্য কোনো কাজ, কারণ ও খাওয়ার পরই ঘুমিয়ে পড়ে। তো গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। এগুলো হচ্ছে আমার ডেলি রুটিন। আরও অনেক কাজ থাকে যেগুলোর ভিডিও আমি করিনি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণের জন্য। তো আমার স্নান টান কমপ্লিট। এবার আমি পুজো দিয়ে নেব, কারণ আমি দুপুরবেলাতেই পুজো দিই, সকালে আমার হয় না। তো দেখতে পাচ্ছি আমি পুজোও দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পর এদিকে ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পর এবার আমি এবার খেতে বসে গেছি। তো দেখো আজকে মেনুতে কী কী আমি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। ভাত, উচ্ছে আলু চচ্চড়ি, আর কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক, এর মধ্যে নানা রকম সবজি আছে, আর কাতলা মাছের ঝোল।